বৈশাখ মাস 1431 সন। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে বৈশাখ মাসে শ্রী শ্রী তুলসীতে জলদানের মাহাত্ম্য। বৈশাখ মাস যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রীত হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রকৃত এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসী বৃক্ষে জলদান করা হয়? তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়, তুলসী দর্শনেই মহাপাপ বিনাশ হয়। জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন, সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণু প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব বলেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দর সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতের আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকট শ্রী যম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের চরণ অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে বর্ণিত আছে, মুক্তিদায়িনী এবং শ্রীহরি ভক্তি প্রদয়িনী সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্বব্যাপিনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা কীর্তন বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, পূজনে, কীর্তনে, ধ্যানে, রোপণে শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থরই অবস্থান। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে বাপন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তিনি শ্রীহরি, দেব সকল, ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন, তিনি সবসময় ক্লেশ হতে মুক্ত পান, তার অভীষ্ট সিদ্ধি লাভ হয়। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য। এছাড়া এ সময় ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়। এ বিষয়ে একটি কাহিনী বলা আছে।
যে কোনো এক সময়ে এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর এসে তুলসী দেবীর মূলে অভীষ্ট জল পান করে, কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে তাড়াতে লাগলো। দুষ্টু কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস? চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস? তোর শাস্তি কেবল মৃত্যুদণ্ড। অতএব ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে। তখন যমদূতগণ ওই কুকুরকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ পরমানন্দ বিষ্ণুদূতগণ সেখানে এসে তাদের বাধা দিলেন। শ্রী বিষ্ণুদূতগণ বলেন, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধুমাত্র তুলসী তরুমূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে। এমনকি সে শ্রী বিষ্ণুলোকে গমনের যোগ্যতা অর্জন করেছে। অতএব সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতগণের সাথে ভগবত ধামে গমন করে। জগৎজীবকে কৃপা করার উদ্দেশ্যেই ভগবানের প্রেয়সী শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এই জগতে প্রকটিত হয়েছেন। এমনি ভগবান শ্রীহরিও বদ্ধ জীবসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। তার বেদ অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয়, কেবলমাত্র শালগ্রাম শিলার অর্চনাতেই সেই ফল প্রাপ্ত হওয়া যায়। যিনি শালগ্রাম শিলায় গঙ্গাজল চরণামৃত নিত্য পান করেন, তিনি মহাপবিত্র এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন। জয় শ্রী বৃন্দা দেবী তুলসী দেবীর জয়। জয় শ্রী বৃন্দা দেবী তুলসী দেবীর জয়। জয় শ্রী বৃন্দা দেবী তুলসী দেবীর জয়। শুভকামনায় নমস্কার।